বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে বাংলা চোখের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। আর এই ঘটনায় দুই চক্রের খোঁজ মিলল বাংলায়। বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের দীঘার কাছ থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। কিন্তু কিভাবে এই মূল চক্রীদের গ্রেফতার করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সেই বিষয়ে এবার খোলসা করব আপনাদের সামনে। গত 1 মার্চ বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকায় অবস্থিত বিখ্যাত ক্যাফেতে আইরে বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়। 3রা মার্চ ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। এরপর একাধিক অভিযুক্তের নাম উঠে আসে। ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজাম্মিল, তাকে 27 দিন পর গ্রেফতার করে পুলিশ। গত মাসে এনআইএ চিক্কামাগালুরুর বাসিন্দা মুজাম্মিল শরীফকে গ্রেফতার করেছিল। সে মূল অভিযুক্তদের লজিস্টিক সহায়তা দিয়েছিল বলে অভিযোগ। মুজাম্মিলকে গ্রেফতারের পর থেকেই অন্য দুই অভিযুক্তের খোঁজ শুরু করে এনআইএ। এরপরই এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে দীঘাতে আত্মগোপন করেছিল। জাল পরিচয়পত্রও তারা তৈরি করে। খবর পেয়ে এনআইএ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযান চালায়। তারপর তাদের সুকৌশলে গ্রেফতার করা হয়। 9 মার্চ এনআইএ মুসাফির হুসেন সাজিব এবং আব্দুল মতিন তাহার ছবি এবং তাদের বিশদ বিবরণ প্রকাশ করে। তাদের প্রত্যেকের বিষয় তথ্যের জন্য 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এই দুজন 2020 সাল থেকে এনআইএর আতশকাচের নিচেই ছিল। সন্ত্রাসবাদী কার্যকলাপেও এদের নাম ছিল বলে এনআইএ সূত্রের খবর। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফে ব্লাস্ট কেসে অবশেষে এনআইএর হাতে ধরা পড়ল দুই মূল চক্রী এবং সেই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, যেটা এনআই সূত্রে দাবি পূর্ব মেদিনীপুর জেলার দীঘার কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গত 1 মার্চ ব্যাঙ্গালোরের যে রামেশ্বরম ক্যাফেতে আইডি বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে কিন্তু একাধিক প্রায় 10 জন মতন মানুষ গুরুতর জখম হয়েছিলেন। সেই আইডি, সেখানে একটি ব্যাগ ভর্তি বিস্ফোরক সেখানে একজন ব্যক্তি রেখে দিয়ে চলে যায় এবং তারপরে কিন্তু সেই ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের ঘটনার 2 দিন বাদে অর্থাৎ 3রা মার্চ এই ঘটনা তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা এই ঘটনা তদন্ত করছিল এবং তারপর থেকে কিন্তু একাধিক অভিযুক্তের নাম উঠে আসে এনআইএর আতশকাচের তলায়। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাদের খোঁজ শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু যদিও তারা গা ঢাকা দিয়ে একাধিক রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল বলে এনআই সূত্রে জানা যায় এবং অবশেষে দুই অভিযুক্তের সন্ধান পান এনআইএর গোয়েন্দারা এবং জানতে পারেন তারা প্রথম দিকে আসামের দিকে গা ঢাকা দিয়েছিল এবং পরবর্তীকালে তারা আসাম থেকে পশ্চিমবঙ্গে তারা এসে লুকিয়ে রয়েছে। এবং এই খবর পাওয়া যায় কিন্তু পাশাপাশি এনআইএর পাশাপাশি সেন্ট্রাল আইবি এবং একাধিক ভিন রাজ্যের পুলিশও কিন্তু এই ঘটনার উপর নজর রাখছিল এবং এনআইএ এই ঘটনার উপর তদন্ত চালাচ্ছিল। এবং তারপরে আমরা দেখলাম যে এনআইএর কিন্তু গোপন সূত্রে খবর পায় যে পূর্ব মেদিনীপুর এর কোনো একটা জায়গায় লুকিয়ে থাকতে পারে দুই অভিযুক্ত। এই ব্যাঙ্গালোর যে ক্যাফে ব্লাস্ট কেস বা এই বিস্ফোরণ কাণ্ডে যে দুই অভিযুক্ত তারা কিন্তু লুকিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই কিন্তু গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার উদ্দেশ্যে রওনা দেয় এনআইএর গোয়েন্দারা এবং আজকে সকালবেলা জেলা পুলিশের হাতে ধরা পড়েছে দুই অভিযুক্ত। এবং যেটা এনআইএর সূত্রে দাবি করা হচ্ছে যে দীঘার খুব কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে এবং এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে দীঘার কাছে গা ঢাকা দিয়ে পরিচয় গোপন করে তারা লুকিয়েছিল। নিজেদের পরিচয় গোপন করে জাল পরিচয়পত্র তারা বানিয়েছিল। সেই জাল পরিচয়পত্রকে ভাঙিয়েই সেই ভুয়ো পরিচয়কে ভাঙিয়েই কিন্তু তারা দীর্ঘদিন ধরে সেখানে আত্মগোপন করেছিল এবং এই খবর পান এনআইএর গোয়েন্দারা। সেই খবরের ভিত্তিতেই কিন্তু তারা অপারেশন প্ল্যান করে এবং সেই অনুযায়ী কিন্তু পূর্ব মেদিনীপুর উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এনআইএর তরফে যখন জেলা পুলিশকে জানানো হয় সেই খবর পাওয়ার পরে কিন্তু সক্রিয় হয়ে ওঠেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কর্তারা এবং তারপরেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে কিন্তু অপারেশন চালানো হয়। এবং যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এনআইএর তরফে এই খবর পাওয়ার প্রায় 2 ঘন্টার মধ্যে সেই দুই অভিযুক্তকে দীঘার কাছ থেকে তারা আটক করে নিয়ে আসেন স্থানীয় থানায় এবং তারপরেই এনআইএর গোয়েন্দারা সেখান থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এবং যেটা জানা যাচ্ছে এনআইএ যেটা দাবি করছে দুই অভিযুক্তের মধ্যে এক অভিযুক্ত সেই ব্যাঙ্গালোরের যে রামেশ্বরম ক্যাফে, সেই ক্যাফেতে কিন্তু আইইডি যে বিস্ফোরক, তারা ব্যাগ ভর্তি বিস্ফোরক তিনি রেখে এসেছিলেন এবং পাশাপাশি আরও একজন যে অভিযুক্ত ধরা পড়েছে তিনি এই বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী বা মাস্টার মাইন্ড বলা হচ্ছে এনআইএর তরফে। পাশাপাশি এনআইএর তরফে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হচ্ছে। এনআইএ যেটা দাবি করছে যে পশ্চিমবঙ্গ পুলিশ এই অপারেশনে অতি সক্রিয়ভাবে তারা কাজ করেছে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে কিন্তু তারা যেভাবে সাহায্য করেছে তাদের তরফে
ইনফরমেশন পাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে যেভাবে অভিযুক্তদের তারা গোপন আস্তানা থেকে তাদেরকে পাকড়াও করেছে, ফলে সেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে কিন্তু কুর্নিশ জানাচ্ছে এনআইএ। কারণ আমরা সাম্প্রতিককালে দেখেছি এই পূর্ব মেদিনীপুরেই ভূপতিনগর যে কাণ্ড ঘটে গেছিল, সেখানে এনআইএর গোয়েন্দাদের উপরে আক্রমণ ঘটে এবং তারপরে কিন্তু কাঠগড়ায় তোলা হয়েছিল এই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে। সেই সময় কিন্তু এই রাজ্য কেন্দ্র সংঘাতে জড়িয়ে পড়ে এনআইএর উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে। তার এক সপ্তাহের মধ্যেই পূর্ব মেদিনীপুরের পুলিশের ভূয়সী প্রশংসায় কিন্তু সরব হয়েছেন এনআইএর গোয়েন্দারা। তারা কিন্তু জানাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যেভাবে তাদেরকে সক্রিয় হয়ে সাহায্য করেছিল এই দুই অভিযুক্তকে পাকড়াও করতে, তা কিন্তু অবশ্যই তারা স্বীকার করে নিচ্ছেন। এবং এই দুই অভিযুক্তকে সড়কপথে আনা হচ্ছে কলকাতায়, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করার পর ব্যাংশাল কোর্টে, এনআইএ স্পেশাল কোর্টে পেশ করা হবে। এবং যেটা এনআইএ সূত্রে দাবি যে তাদেরকে তদন্তের কাজে জিজ্ঞাসাবাদের জন্য, জেরা করার জন্য এনআইএ নিজেদের হেফাজতে চাইবে এবং অবশ্যই ট্রানজিট রিমান্ডে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হবে বলে বিচারকের কাছে তার আবেদন জানাবেন। ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে বাংলা যোগের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। আর এই ঘটনায় দুই চক্রীর খোঁজ মিলেছে এবার বাংলায়। বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের দীঘার কাছ থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। কিন্তু কিভাবে এই মূল চক্রীদের গ্রেফতার করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, গত 1 মার্চ বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকায় অবস্থিত বিখ্যাত ক্যাফেতে আইডি বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়েছিল। 3রা মার্চ এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এরপর একাধিক অভিযুক্তের নাম উঠে আসে এবং এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত মুজাম্মিল, তাকে 27 দিন পর গ্রেফতার করে পুলিশ। গত মাসে এনআইএ চিক্কামাগালুরুর বাসিন্দা মুজাম্মিল শরীফকে গ্রেফতার করেছিল। সে মূল অভিযুক্তদের লজিস্টিক সহায়তা দিয়েছিল বলে অভিযোগ। মুজাম্মিলকে গ্রেফতারের পর থেকেই অন্য দুই অভিযুক্তের খোঁজ শুরু করে এনআইএ। তারপর এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে দীঘাতে আত্মগোপন করেছিল। জাল পরিচয়পত্র তারা তৈরি করে। খবর পেয়ে এনআইএ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযান চালায়। তারপর সুকৌশলে গ্রেফতার করা হয়। 9 মার্চ এনআইএ মুসাফির হোসেন সাজিব এবং আব্দুল মতিন তাহার ছবি এবং বিশদ বিবরণ প্রকাশ করে। তাদের প্রত্যেকের বিষয়ে তথ্যের জন্য 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। এই দুজন 2020 সাল থেকে এনআইএর আতশ কাছে নিচে ছিল। সন্ত্রাসবাদ কার্যকলাপেও এদের নাম ছিল বলে এনআইএ সূত্রে খবর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।